এই ছেলে শুনে নাও, বাংলায় একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা ফেলে দেবার নয়। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? কোরআন বলছে যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলাক। ঠিক না? এই তালাক নয়, তলাক। কোরআনে আছে তালাক শব্দটা এক জায়গায় আর তলাক শব্দটা বহু জায়গায়। তলাক মানে পৃথক দেওয়া, তোয়েল আমারিফ কপ, বাংলা উচ্চারণ তয়েবায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিফ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে তলাক শব্দ আছে বহু জায়গায়, তালাক শব্দ কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে। আজ হাফেজ সাহেবরা আছে, ছেলেরা না ভাই, বুঝলি? হ্যাঁ বাবা, হাফেজ সাহেব ছেলেরা, আমি তেমন ভালো হাফেজ নই, ভুল ভালো হলে একটু বলে দিও আমার বাপেরা। চলেন, তালাক শব্দটা কোরআনের কোথায় আছে দেখে নিই। 24 নম্বর পারার, আমি হিফজু কোরআন বলছি, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, ওখানে তৈ অক্ষরটি নেই। এই তালাক মানে মানে কি হওয়া, জমা হওয়া, একত্রিত। আর তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দাও। চলুন, যে আর একটা কথা বলি, যে মেয়েকে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথাই উঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব দেয় না, ওর বাম্মা যেটা বলে সেটাই শোনে। আর কিছু মেয়ের বাম্মা আছে, তারা করে কি, মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে, বেন বিয়ায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করে বসে আছে। মনে রেখো, মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। বারবার বলে যাচ্ছি, মেয়ের মায়েরা শুনে নিন, ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাওয়ার আগে 10 বার ভাববেন কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস পাঠিয়েছেন আপনি ভালোই জানেন। তার কথা শুনে হঠাৎ করে গিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে যাবেন না। এই রকম অনেক মিথ্যা মামলায় অনেক শ্বশুর শাশুড়ি ফাঁসছে। ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, শ্বশুরের নামে বধূ নির্যাতন কেস। বেচারা শ্বশুর হাজি সাহেব মানুষ, বুড়ো মানুষ, অত খবর রাখে না।
জেলের ঘানি টানছে। কটা নেবেন অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি থেকে একটু ভাববেন।